রবিবার মানেই একটা স্পেশাল দিন, বাড়ির সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া আর স্পেশাল কিছু রেসিপি ট্রাই করা। আজকে আমি বানিয়েছিলাম চিকেন রেজালা। আমি যেভাবে চিকেন রেজালা বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। খুবই সিম্পল পদ্ধতিতে বানাই, কিন্তু বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। চিকেন রেজালা বানানোর জন্য এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি এবং খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এতে প্রয়োজন মতন নুন দিলাম, মানে 1 চামচের একটু বেশি নুন দিলাম, আর বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো দিলাম, প্রায় 2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি 150 গ্রাম মতন দই ব্যবহার করেছি। এরপর এর মধ্যে আমি 1 চামচ করে আদা এবং 1 চামচ করে রসুন বাটা দিয়ে দিলাম। আর স্যাফরন থাকলে এখানে স্যাফরন ইউজ করা যায়, তো আমি এখানে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। এরপর আমি সমস্ত কিছু মেখে নেব। আগে মশলাগুলো একটু দইয়ের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে আমি চিকেনের সঙ্গে খুব ভালোভাবে এটা মেখে নেব। এখন এটাকে আমি মিনিমাম আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো, ততক্ষণে আমি অন্যান্য প্রিপারেশনগুলো করে নেব। তো তার জন্য দেখো এখানে আমি বেশ কিছুটা কাজু নিয়েছি আর হাফ চামচ মতন পোস্ত নিয়েছি। এবারে আমি এটাকে একটুখানি দুধ দিয়ে পেস্ট করে নেব। এখানে আমি গোটা 15টা মতন কাজু ব্যবহার করেছি। এখন একটা শুকনো মশলার গুঁড়ো বানাবো, তার জন্য এখানে আমি হাফ চামচ জিরে, 1 চামচ মতন ধনে, হাফ চামচ মৌরি আর অল্প একটুখানি জয়িত্রী নিয়েছি। এগুলো একটু হালকা করে রোস্ট করে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। এরপর আমি পেঁয়াজের একটা পেস্ট তৈরি করব। তার জন্য দেখো এখানে আমি এরকম ছোট ছোট বা মাঝারি সাইজের এরকম দুটো পেঁয়াজ নিয়েছি। এখানে খুব একটা বেশি পেঁয়াজের পেস্টের দরকার হয় না, তো এই দুটো ছোট পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে, আর এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যেমন ঝাল খাবে সেইভাবে লঙ্কা দিয়ে পেস্ট করে নিও। এরপর একটা পাত্রে আমি বেশ কিছুটা তেল দিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে ভেজে নেব, মানে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। তো এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে এটা আমি তুলে নিচ্ছি। এরপর পাত্রে যে তেলটা থাকছে তার মধ্যে আমি 1 চামচ মতন ঘি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, যেমন দারচিনি, সাদা এলাচ আর শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। একটু সুন্দর গন্ধ উঠলে আমি পেঁয়াজ লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম এখন এটার মধ্যে দিয়ে আমি ভেজে নেব, যতক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এবং একটু কালার চেঞ্জ হয়ে যায়। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আচ্ছা, তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, এখানে আমি তেজপাতাটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। তো এই সময় আমি যে মাংসটা দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন এর মধ্যে মাংসটা দিয়ে দেব। খুবই সিম্পল রান্না, খালি ঘরে একটু দই থাকলেই এই চিকেনের প্রিপারেশনটা সহজেই করে নেওয়া যায়। আর এটা কিন্তু ভাত, পোলাও, রুটি সবার সঙ্গে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি এটাকে দেখো এইভাবে একটুখানি মশলার সঙ্গে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। তো এটা যেহেতু দই দেওয়া ছিল, তো এমনি এটার থেকে বেশ কিছুটা জল বেরিয়ে এসছে। তো এটা আমি 2-3 বার ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে মাংসটা একটু ভালো করে সিদ্ধ করে নেব। জল কিছুটা শুকিয়ে এলে এবং মাংসটা হাফ সিদ্ধ মতন হয়ে এলে আমি যে কাজু আর পোস্তর পেস্টটা তৈরি করে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে এটা আমি একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ কাজুর কাঁচা গন্ধটা না চলে যায় আমি এটা কিন্তু একটুখানি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এরকম একটু ঢাকা দিয়ে দিয়ে রাঁধলেই এই মাংস কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো আমার মাংসর প্রিপারেশনটা মোটামুটি হয়ে গেছে। আর যদি একটু বেশি গ্রেভি রাখতে চাও তাহলে একটু গরম জল এর মধ্যে দিতে পারো। এখন আমি 2 চামচ আরও দই নিলাম এবং এই দইয়ের মধ্যে নুন আর চিনি একটু মিশিয়ে নিলাম। এই নুন চিনিটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবে। একটু জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে
আমি মাংসের মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। দইটা দেওয়ার পরে আরও মিনিট খানিক আমি রান্না করে নিলাম। এরপর এর মধ্যে আমি শুকনো গুঁড়ো মশলাটা মিশিয়ে দেব, আর পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম এটা ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে চিকেন রেজালা। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য আমার চ্যানেল জয়ার কথাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে দেখেই বুঝতে পারছো মাংস কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।